বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেন স্যার। আজকে তোমাদেরকে আমি ভয়েস চেঞ্জ শেখাবো, কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে আমি ভয়েস চেঞ্জ শেখাচ্ছি। নর্মালি তো আমি বই ছাড়া, গ্রামার কোনো কিছু ছাড়াই তো পড়াচ্ছি, এবং সেটাই পড়াবো। দেখবা কি আনন্দে তুমি শিখতে পারবে খুব সহজে। প্রথমে শুরু করা যাক যে আমি প্রত্যেক দিন, যেমন আমরা বলি প্রত্যেক দিন ভাত খাওয়া হয়, ইংলিশে বলতে হবে রাইস ইজ ইটেন এভরিডে। গতকাল ভাত খাওয়া হয়েছিল, তাহলে রাইস ওয়াজ ইটেন ইয়েস্টারডে। আগামীকাল ভাত খাওয়া হবে, রাইস উইল বি ইটেন টুমরো। আবার আরও সহজ করে দিচ্ছি, দেখো এইবার এই পেনটি প্রত্যেক দিন ব্যবহার করা হয়, দিস পেন ইজ ইউজড এভরিডে। আবার বলছি দিস পেন ইউজড এভরিডে। এই পেনটি বাংলা আছে, এই পেনটি প্রত্যেক দিন ব্যবহার করা হয়। যদি বলতাম দুটো পেন ব্যবহার করা যায়, তাহলে টু পেনস আর ইউজড। ওয়ান পেন হলে ইজ ইউজড প্রত্যেক দিন এভরিডে, আর টু পেনস আর ইউজড এভরিডে, প্রত্যেক দিন দুটো পেন ব্যবহার করা। আবার কালকেও এই পেনটা ব্যবহার করা হয়েছিল, তাহলে দিস পেন ওয়াজ ইউজড ইয়েস্টারডে। গতকাল পেনটা ব্যবহার করা হয়েছিল, তাহলে দিস পেন ওয়াজ ইউজড ইয়েস্টারডে। আবার এই দুটো পেনই ব্যবহার করা হয়েছিল, তাহলে টু পেনস ওয়ার, তখন আর ওয়াজ হবে না, টু পেনস ওয়ার ইউজড ইয়েস্টারডে, গতকাল দুটো পেন ব্যবহার করা হয়েছিল। আবার এই পেনটা আগামীকাল ব্যবহার করা হবে, দিস পেন উইল বি ইউজড টুমরো। আবার বলছি দিস পেন উইল বি ইউজড টুমরো, এই পেনটা আগামীকাল ব্যবহার করা হবে। আমি আবার বলছি, ধরো এই পেনটা এখনই ব্যবহার করা হচ্ছে, তাহলে ইংলিশ কিনতে হবে দিস পেন ইজ বিং। এটা বিং কথাটা এক্সট্রা লাগবে, বিং বাংলা হচ্ছে হচ্ছে, BEING, বিং ইউজড নাও, মানে এখনই ব্যবহার করা হচ্ছে। আবার বলছি দিস পেন ইজ বিং ইউজড নাও, পেনটা এখনই ব্যবহার করা হচ্ছে। আর দিস পেন ওয়াজ বিং ইউজড, এইটা গতকাল এই সময় ব্যবহার করা হচ্ছিল। আবার ধরো এই পেনটা ব্যবহার করা হয়ে গেছে, তখন ইংলিশ কিন্তু দিস পেন হ্যাজ বিন ইউজড। এই পেনটা ব্যবহার করা হয়ে গেছে, দিস পেন হ্যাজ বিন ইউজড। ওই রকম এই রুমটা প্রত্যেক দিন পরিষ্কার করা হয়, দিস রুম ইজ ক্লিনড এভরিডে। আর দিস রুম ওয়াজ ক্লিনড ইয়েস্টারডে, কালকে পরিষ্কার করা হয়েছে, দিস রুম উইল বি ক্লিন টুমরো। থ্যাংক ইউ।